Hi guys, this is Jay. It's me, Bob. আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন। আজকে চলে এসেছি আবার একটি ইমোশনাল সিনে যে রয়েছেন সেটা হচ্ছেন আপনারা আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই এবং তার সাথ দিয়েছে হচ্ছে নুসরাত ইমরোজ তিশারা। একদম একটা ড্রামা সিন। আমরা অনেকটা দিন ধরে কোন ইমোশনাল সিন নিয়ে আসছিলাম না, বাট আমরা আবার চেষ্টা করছি একটা নিয়ে আসা। তার পেছনে কারণ একটাই, আর একটাই কারণ চ্যানেলটা বম্বেকে ব্লক করছে। এবার আমাদেরকে ব্লক করছে না, ইন্ডিয়ান যে কন্টেন্ট ক্রিয়েটার আছে সেটা ব্লক করছে এবং অন্যান্য দেশের কন্টেন্ট ক্রিয়েটার থেকে ব্লক করছে। এটা কেন পার্সিয়ালিটি করছে না সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। রাগ প্রচন্ড প্রকাশ করতে পারছি না সেটাই অন ক্যামেরা। যাই আমরা চেষ্টা করছি ভিডিওগুলো নিয়ে আসা, কিন্তু সিরিয়াসলি এমন কন্টেন্ট বা এমন টপিক আমাদের কাছে রয়েছে যেগুলো সবাই পছন্দ করবে, তোমরা আনলে পছন্দ করবেই সবাই, আমাদের কাছে আনতে পারছি না আমরা। যাই হোক, তো কোন ড্রামা সিন সেটা একটু বলে দে ভাই। শহরের নতুন প্রেমিক এবং তার ডিটেলস গুলো একটু বলে দেন। ডিরেকশন হলো জাকারিয়া শৌখিন স্যার, আমরা এর আগেও দিয়েছিলাম ওনারা, হ্যাঁ জনপ্রিয়। আর ইমরোজ তিশা ম্যাম বললাম, আর আপনার নিশ্চয় ভাই আছে, আরো অনেকেই আছে। আরটিভি ড্রামা ফানি ক্লিপস চ্যানেলটার নাম, তবে ফানি এটা না, এটা ইমোশনাল সিন। তো টাইটেলটা হলো প্রিয় মানুষ যখন অন্যের হয়ে যায়। মানে প্রেম ছিল ভাই, এটা মেইন টপিক আমাদের। তো চলো বেশি কথা না বলে সিনটা দেখি, যেখানে আপনার সবাই আছে, আলাদাই একটা লেভেল আছে। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক শেয়ার করো। দ্য বংস রিঅ্যাকশনে মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন অপর নাম দ্য বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন। চলো দেখে নি ভিডিও। কি অবস্থা তোমার? কেন আমি তোমাকে বলেছিলাম না তুমি যদি আমাকে রেখে কখনো চলে যাও আমি একদম নিঃস্ব হয়ে যাব। একেবারে শূন্য হয়ে যাব। তোমাকে একটা প্রশ্ন করি, আমার না খুব জানতে ইচ্ছে করে যে তোমার মনের ভিতরে আমার জন্য কি একটুও ভালোবাসা কি অবশিষ্ট নেই? থাক, মুখ দিয়ে বলা লাগবে না। এই যে তোমার চোখ দিয়ে দু একটা ফোঁটা, এই যে তোমার চোখ দিয়ে দু এক ফোঁটা পানি পড়লো, এতেই আমি বুঝে গেছি যে কিছু একটা আছে, কিছু একটা তো আছে। অসুবিধা নেই, এটা দিয়ে আমি এটা দিয়ে বিশ্বাস করো, এটা দিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমার আর কিছু লাগবে না।
আমি এই শহর ছেড়ে চলে যাব। হয়তো এই যে দেখা হলো এটার জন্য এতদিন রয়ে গিয়েছিলাম। তোমার ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি, আগুনে কি দেখাবে ভয়, মায়ার আড়ালে তুমি তো শেখালে পৃথিবীতে কেউ কারো নয়। ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি, বলো আগুনে কি দেখাবে ভয়, মায়ার আড়ালে তুমি তো শেখালে পৃথিবীতে কেউ কারো নয়। কথা ছিল পাশে রবে চিরদিন, আসলে কি সব অভিনয়? পৃথিবীতে কেউ কারো নয়। যাবে যদি কেন বা কাছে এতটা এসেছিলে, যাবে যদি কেন বা কাছে এতটা এসেছিলে, শেষ হতে না হতে কাহিনী। সিরিয়াসলি পৃথিবীতে কেউ কারণ নেই, এটা তো একদম বাস্তব। এখানে মিথ্যের কিছু নেই বা বানানোর কিছু নেই, একদম সত্যি কথা। তুমি একা এসেছো পৃথিবীতে, তোমাকে একাই যেতে হবে। আমরা ছেড়ে যাই শুধু কিছুমাত্র স্মৃতি, নিয়ে যাই কিছু স্মৃতি, এটাই হচ্ছে পৃথিবী। আর সিরিয়াসলি মানে অনেকদিন বাদে আপনার নিশ্চয় ভাইকে দেখে না মানে বুকের ভেতরে একটু কেমন যেন পড়ে উঠলো, হঠাৎ পড়ে যাবে, একটা ছ্যাক করে উঠলো, ঠিক সেরকম একটা ছ্যাক করে উঠলো আপনার নিশ্চয় ভাইকে দেখে। আর ইমরোজ হোসেন ম্যাম তো কিছু না বললেই যা এক্সপ্রেশন আর কি, মানে সেই আমরা বলেছিলাম যে এই ম্যাডাম কি, আমরা একটা গানে দিয়েছিলাম তাহসান ভাইয়ের, তাহসান ভাইয়ের সাথে, তখনই আমরা বলেছিলাম, তখনই অনেক কমেন্ট আমরা পেয়েছিলাম। তখন আমরা বলেছিলাম যে এক্সপ্রেশনটাই কিন্তু ভাই ছিল যত সময় আমরা বলছি। কোনটা? ইমরোজ হোসেন ম্যামের সাথে না না, তাহসান ভাইয়ের গান ছিল, গানে উনি হিরো আর কি। না না, তাসিন খান না এরকম একটা দিয়ে তাহসান ভাই হিরো ছিল, কিছু একটা দিয়েছিলাম, এটা মানে এক্সাক্ট মনে পড়ছে না। তো আলাদাই মানে কি লেভেলের অ্যাক্টিং, আপনার নিশ্চয়ই কিন্তু আলাদা করে কিছু বলারই নেই। মানে যে কোনো অভিনয়, যেরকম কমেডিতে আমরা দেখে এসেছি, যখন যেটার জন্য ক্যারেক্টার ঢুকে যায়, নিজের কিভাবে ঢুকিয়ে নেয়, এটা আমি ভাইকে একবার দেখালে আপনি কিভাবে ক্যারেক্টারটা ঢুকিয়ে নেন। ফার্স্টে যখন আসছিল না সেইরকম ভাবে, মানে মনে হচ্ছে দুস্থ একজন, প্রচন্ড পরিমাণে মানে জীবনের প্রতি সমস্ত মায়া ত্যাগ করে দিয়েছে। এই কথাটা বললো না যে আর থাক কিছু বলতে হবে না, বা আমার এই চোখের জন্য আমাকে যা পর্যন্ত বুঝিয়ে দিয়েছে, বাকি জীবনটা আমি কাটিয়ে দিই। লাস্ট টাইম ভাবি যে চোখের জলটা পেয়েছে, মানে ভিতরে যে কষ্টটা, সেই উপরে কিন্তু ওই ওভার ব্রিজের উপরে উঠে মানে সেই চিল্লি আর কি, সেই কষ্টটাকে আর কি। একটা জিনিস কিন্তু আমি দেখে দিয়েছি, সত্যিকার ভালোবাসার পর ওই মানুষটাকে দেখা, যে মানুষটাকে নিয়ে কতগুলো স্বপ্ন আমরা দেখে ফেলি, কতগুলো স্বপ্ন আমরা বুনে ফেলি যে আমরা পরবর্তীকালে বিয়ে করবো, একসাথে থাকবো, আমাদের একটা ছোট্ট পরিবার হবে, সেখানে কিভাবে থাকবো, বাচ্চা স্কুলে যাবে, সেইগুলো পর্যন্ত কিন্তু, বাচ্চার নামকরণ পর্যন্ত কিন্তু অনেক অনেক ঘটে লাগে। ওটা হ্যাঁ হয়তো তুমি ইয়ার্কি মেরে বলতে পারো, বাট এটা কিন্তু সত্যি অনেক প্রেমিক প্রেমিকারা কিন্তু স্বপ্নগুলো কিন্তু একটা মানে বাসা বাঁধে। এবং তারপরে যখন দেখতে পাই যে এইগুলো পূরণ হচ্ছে, কিন্তু আমার ভালোবাসা মানুষটা অন্য কারোর সাথে সেই স্বপ্নগুলো, মানে অনেক কিছু পরিস্থিতির চাপে বা আমার সেই স্বপ্নগুলো হয়তো অন্য একটা মানুষের সাথে পূরণ হচ্ছে, সেই জিনিসগুলো না মানে বিশেষ করে যে আমি দেখতে পাচ্ছি হয়তো অন্য আমার ভালোবাসা মানুষ অন্য একজনের সাথে সেই স্বপ্নগুলো পূরণ করছে, সেই মানুষের সাথে হাসি খুশি রয়েছে, সেই জিনিসটা না কোথাও না কোথাও নেওয়া যায় না ঠিকভাবে। একদম ঠিক কথা। তারপরে কিন্তু একটাই প্রশ্ন আছে তাকে দেখলে,
যখন সে হাসে, অন্যের সাথে হাতে হাত ধরে যায় বা কাঁধে মাথা রেখে যায়, তখন একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে এখনো কি তোমার আমার জন্য কি আর কিছু আছে? আছে এই ব্যাপারটা কি আছে? সেটাই কিন্তু আপনি সবাই এই যে প্রশ্নটা না, মানে এই প্রশ্নটা আমার প্রত্যেকটা প্রেমিক বা প্রত্যেকটা প্রেমিকা আমার মনে হয় করে থাকে। এটা সারা মানে জীবন এটা করে থাকে, করে যাবেই। যতই চোখে দেখা, মনে দেখা, মুখের ভাবে প্রকাশ, অভিমান দেখা যে না আমি করি না, আমি ওসব ভুলে গেছি, বাট হয় না বস। মানে সত্যিকারের ভালোবাসাটা যদি থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা রয়ে যায়, মানে সহজে বলা যায় না। এটা এখানে কিন্তু উন্নতি হিসাবে পুরো পরিষ্কার বোঝা গেল যে চোখের জল উনি কিছু বলতে পারছেন না, শুধু বলেন যে এই কেন তোমার অবস্থা এরকম কেন। তো মানে সে বাড়িতে বসে চোখের জল কিন্তু একটাই দিল যে তুমি, আমি তো বলেইছিলাম যে তুমি আমাকে ছেড়ে গেলে নিঃস্ব, আমি নিঃস্ব হয়ে যাবো, আর সত্যি সে নিঃস্ব হয়ে গেছে। ওগুলো তোমার মানে এইগুলো যে কতটা কষ্টের হতে পারে, কারণ সেই হয়তো ভেবেছিল যে আমাদের তাকে নিয়ে এইগুলো দারুণ অন্যই একটা বলে শহর ছেড়ে চলে যাবো এটার জন্যই হবে এতদিন। কথাগুলো মানে ডিরেকশন গুলো যে হয় না, মানে কথাগুলো কিন্তু ডিরেকশনে তো তোর এইগুলো থাকে, যারা স্ক্রিপ্ট যারা লেখে আর কি। আমি সিরিয়াসলি আগে এই জিনিসটা বুঝতাম না, স্ক্রিপ্ট বলো, লিরিক্স বলো, যারা লেখে স্ক্রিপ্টেরও একদম ও তারা যে কোন জগতে বসে লেখে না। সিরিয়াসলি আমার মাঝে মধ্যে এই জিনিসগুলো প্রশ্ন করতে ইচ্ছা করে যে তোমার ভেতরে এরকম কি চলছিল, বা তোমার ভেতরে কি সত্যি এরকম হয়েছিল? মানে কোনো কিছু ছাড়াই কোনো কিছু সম্পূর্ণ না, এটাই হলো ব্যাপার। মানে ডিরেকশন, স্ক্রিপ্ট, এই অ্যাক্টিং, তিনটে না হলে এটা পরিপূর্ণই হবে না। সবার সাথে সবার টিম ওয়ার্ক, মানে এইগুলোই আর কি ব্যাপার। টিম ওয়ার্ককে সবার ঠিক মতো সাথ না দিলে হয়। সত্যি তাই, দারুণ দারুণ, কিছু বলার সাধারণ লাগছে। মানে অনেকদিন বাদে একটা সুন্দর এবং এটাতে রিঅ্যাক্ট দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে। এরকম আর কি আরো যদি এরকম সিন থাকে আমাদেরকে তোমরা সাজেস্ট করো, নিশ্চয়ই দেওয়ার জন্য বসে থাকি। শুধু মতো প্রেমিকের কাছে রয়েছে এরকম আরো অনেক সিন যেটা তোমাদের নিজেদের জীবনের সাথে কোথাও আমাদের মিল খাই, এটা আমরা কনফার্ম রিলেট করতে পারি। প্লিজ জানিয়ে আমরা ডেফিনেটলি চেষ্টা করি যদি ব্লক না করো। যদি তোমাদের আমার সাথে এই সিনটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে যারা আমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। একদম করে জানিও কেমন লাগলো আমাদের এই ইমোশনাল রিঅ্যাকশনটা। আমাদের তো বেশ মন ছুঁয়ে গেছে, এক কথা কি ভাই, আপনার নিশ্চয় ভাই আর নতুন জানার কোনো কথাই হবে না। একটা দিন বাদে অনেকদিন আবার দুজনকে একসাথে যেখানে মানে সিনটা দেখে একটু নাড়া দিয়ে উঠতে মনে হয়। আর দুজনেই লেজেন্ডারি অ্যাক্টর অ্যাক্ট্রেস, আর কোনো কথাই হবে না আমাদের মুখ আর কি, কথাই নেই। তো আমরাও দিয়ে খুব খুশি আর ভালো লাগলো। আর এর সাথে আপনি ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যাবো না। এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করবো, এটা সাবস্ক্রাইব বেশি করে পাবেন। একটা ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করে তারা জয়েন করবেন না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করবেন, সর্বোত্তম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।